হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কি করছো তোমরা এখন? তা তোমরা পয়লা বৈশাখে কে কি নিয়েছো দেখালে না তো? আমি দেখালাম, দেখো আমার যেমন সামর্থ্য আমি তেমন নিয়েছি। গরিব মানুষ তো, তাই সেল থেকে কিনেছি, 34 সেল। এই দেখো, এই একটা গেঞ্জি, এটা বড় ছেলের, এটা ওর ঠাকুমা দিয়েছে ওকে, বুঝলে? ও ঠাকুমা ওদের জন্য গেঞ্জি এনেছে, সেটা দিয়েছে। ও ঠাকুমা একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট দিয়েছে, ওর বড় পিসি একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট দিয়েছে। এই দেখো, এই একটা গেঞ্জি ওর বড় পিসি একটা দিয়েছে আর ঠাকুমা একটা দিয়েছে। আর এরকম প্যান্ট এনে দিয়েছি আমি কটা হাফ প্যান্ট। আর এই একটা গেঞ্জি দেখো, হাতায় গার্ডার দেওয়া, চিপা। এটা ওর একটু ছোট ছোট হচ্ছে, বলছে ভাই পরবে, ও পরবে না বলছে, বলছে একটু টাইট টাইট হচ্ছে তো, আমি পরলে ছিঁড়ে যাবে, তুমি ভাইকে দিও। আর হাফ প্যান্ট দেখো কতগুলো, দেখেছো? আর আমি এই যে প্যারাশুট কাপড়ের হাফ প্যান্টগুলো কিনে দিয়েছি, কারণ ওইগুলো তো তাড়াতাড়ি ছিঁড়ে যায়, আর প্যারাশুট কাপড়টা অনেক দিন থাকে, তাই হাফ প্যান্টটা ভালো কিনে দিয়েছি ছোটো ছেলে। এরকম দুটো হাফ প্যান্ট কিনে দিয়েছি আমি। আবার ওর ঠাকুমা একটা দিয়েছে, বড় পিসি একটা দিয়েছে হাফ প্যান্ট। এ দেখো, সবসময় পরার জন্য গেঞ্জি নিয়েছি, খুব একটা ভালো তো নেই নি, এই দেখো সবসময় পরতে আর কি যেমন লাগে। ওর অনেক কটা গেঞ্জি হয়েছে বুঝলে, 6টা 7টা এরকম সব, মানে খুব সুন্দর না আর কি, মোটামুটি বাড়িতে পরার মতো। কোথাও পরে বাড়িতে বিকেলে এদিক ওদিক গেল বা পড়লো, সেই জন্য। কি বন্ধুরা, দেখা যাচ্ছে তো ঠিকঠাক নাকি দেখা যাচ্ছে না? আমি তো আর দেখতে পাচ্ছি না ভালোভাবে যে দেখা যাচ্ছে কি না। তো তোমরা একটু দেখে কমেন্ট করে বলো যে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, তোমরা কে কত ভালো কিনেছো। আর আমি তারাপীঠে পুজো দিতে গেছিলাম, তখন ভেবেছিলাম শাড়িটা পরবো, পরা হয়নি আর। দিয়ে নীলের উপসে পরার কথা ছিল, এই দেখো দেখছো, লাল যেমন পুজোয় পরে লাল পাড় আর সাদা। এটা নীলের উপোসের জন্য নেওয়া হয়েছিল, যে নীলের উপোসে এটা পরে জল ঢালতে যাব। তো আমি একবারে লালের সঙ্গে লাল সায়া, লাল ব্লাউজ সব ম্যাচিং করা পুজোর জন্য। তো আমি তো আর পরে সেজে গুজে যাইনি, শরীরটা ভালো লাগছিল না। আমি আর ছেলে একসঙ্গে গঙ্গায় গিয়ে স্নান টান করে একবারে বাড়ির একটা শাড়ি পরে গেছিলাম, যেগুলো আর কি সবসময় পরি না, কোথাও গেলে পরি, সেরকম একটা শাড়ি পরে চলে গেছি। গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে পরে এসেছি, বুঝলে? সেটা পরেই একবারে জল টল ঢেলে এসেছি, তো তাই আর শাড়িটা পরা হয়নি, যেমনটা তেমনই রয়ে গেছে। আবার পরে কখনো যখন পুজো অনুষ্ঠান হবে বা পুজো টুজো করবো, তখন পরতে হবে, এটা তো পুজোর শাড়ি পরা যাবে না। আর বন্ধুরা, এই দেখো, এইটা হচ্ছে গিয়ে আমার কুর্তি নিয়েছিলাম আমি একটা, এই দেখো হলুদ কালার, টকটকে হলুদ কালারের অভ্র দেওয়া, বোঝা যাচ্ছে ভালো? দেখেছো তো কেমন লাগছে কুর্তিটা বলো? যদিও বা অভ্রগুলো না উঠে গেলে আর থাকবে না, দেখো চিকচিক চিকচিক করছে, অভ্র ঝরে পড়ে জানো, কিন্তু পরিনি এখনো, কেমন লাগবে পরলে জানি না, এখনো পরা হয়নি। আসলে কোথাও যাইনি তো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, দিয়ে আর কোথাও যাওয়া হয়নি। কোথাও না গেলে ঘরে পড়ে কি করব বলো এখন, তাই আর পড়া হয়নি। তো তোমরা তো আমার সঙ্গে শেয়ার করলে না, আমি দেখলাম না, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখে কমেন্ট করে বলো হ্যাঁ, কেমন হয়েছে। আর তোমরা কে কি কিনেছো একটু আমাকেও দেখিও, আমিও একটু দেখি। হুম, তোমরা না হয় ভালো জিনিস কিনেছো, সুন্দর জিনিস, অসুবিধে নেই, মন খারাপ হবে না, কেমন বরঞ্চ ভালো লাগবে সবাই সবারই সাথে শেয়ার করলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ছিল আজকে আমার ভিডিও, তোমাদের সঙ্গে পয়লা বৈশাখের কেনাকাটা শেয়ার করা। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে নতুনভাবে সেজে ফুল ফুল ফ্যামিলিকে নিয়ে খুব এনজয় করো, মস্তি করো, কেমন? টাটা, ভালো থেকো।